তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। শুরুতেই একটা লাইন বলি ঈশ্বরচন্দ্র গুপ্তের, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধান ভরা ভূমি আর মাছ ভরা জল। কথা বলে মাছের নামে গাছেও হাঁ করে। করে তো। সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গিয়ে ব্যাগ ভর্তি মাছ নিয়ে বাড়ি ঢোকে বাঙালি। মাছে ভাতে বাঙালি না। তারপর শুরু হয় জমিয়ে রান্না। আজও হবে আর মাছ আর ভেটকি মাছ দিয়ে দুটো প্রিপারেশন। চেনা মাছ নিয়ে একটু অচেনা রেসিপি নিয়ে এসছেন আমাদের দুই ভীষণ পরিচিত দুই ফুড কলামিস্ট। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্না। জি বাংলার রান্নাঘর। প্রথমে আলাপ করাবো, আমাদের সঙ্গে রয়েছেন ফুড কলামিস্ট এবং মাইক্রোওয়েভ ওভেন কুকিং ইনস্ট্রাক্টর শর্মিষ্ঠা দে। নমস্কার। নমস্কার, কেমন আছো? তুমি কেমন আছো? ভালো। খুব ভালো। ভালো, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। তাই, থ্যাংক ইউ মার্শারি, খুব সুন্দর দেখাচ্ছে। এবং আমাদের সঙ্গে রয়েছে সুন্দর হাসি এবং অবশ্যই খোঁপায় ফুল নিয়ে বিপাশা দি, ফুড কলামিস্ট। নমস্কার। নমস্কার সুদীপা। বিপাশা মুখার্জি। আচ্ছা বিপাশা দি, আর মাছের তো নানান রকম সাইজ হয় এবং নানান রকম সাইজ অনুযায়ী টেস্ট বদলে যায়, এরকম খুব কম মাছ রয়েছে। তো আজকে দেখতে পাচ্ছি আমরা একটু ছোট আর রাখা রয়েছে, কেন? এটা বিকজ এই রান্নাটাতে এই রকম সাইজের আর মাছ দিলে বেস্ট টেস্ট হয়। তো কি বানাচ্ছ তুমি? এটা বানাচ্ছি আর মাছের আরের টক ঝাল। কি কি লাগছে বলো উপকরণ, কিন্তু তার আগে বলো তেলটা গরম বসে। হ্যাঁ নিশ্চয়ই, সাদা তেলে করবো সুদীপা। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। মাছ কি ভাজবে? মাছ তো ভাজাই আছে, আমি শুধু ওই ফার্স্ট মশলাটার জন্য আর একটুখানি দেবে সুদীপা। ব্যাস ব্যাস, নিশ্চয়ই। তেলটা গরম হতে হতে শুনি কি কি লাগছে উপকরণ। হ্যাঁ, ওতে অবশ্যই আর মাছ, পেঁয়াজ কিউব করা, একটু টক ঝাল আচার আমের, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ বাটা, মানে কাশ্মীরি লঙ্কা বাটা। যদি না পাওয়া যায় কাশ্মীরি লঙ্কা জলে একটু গুলে সেটাও ইউজ করা যায় একদম। আদা কুচি মানে কিমা করা, রসুন কুচি, পরিমাণ মতো নুন, একটুখানি চিনি, আর গোলমরিচ, একটুখানি পোটাজ তেঁতুলের কাঁদ আছে, একটু লঙ্কা বড় বড় করে কুচনো আছে, ধনেপাতা কুচি। নারকেলের দুধ আছে কি? ও থ্যাংক ইউ শর্মিষ্ঠা, নারকেলের দুধ। দেখেছো কিরকম নজর। তো আমরা ওই জন্যই তো আমি একদম নিশ্চিন্তে থাকি, তোমরা দুজন আছো তো পাশে। নাইদামে শর্মিষ্ঠা দি, শুক্লাদি থাকলেও কিন্তু তুমি এরকমই কথা বলো শুক্লাদিকে। শুক্লাদি থাকলে বলে শুক্লাদি ইউ আর দ্য বেস্ট, তুমি থাকলে বলে ইউ আর দ্য বেস্ট। আচ্ছা আমার একটুখানি বলো শর্মিষ্ঠা দি, কি আজকে শেখাবে আমাদের? আজকে আমি শেখাচ্ছি রায়তা ভেটকি মাছের। অনেক দিন ধরে আমরা বায়না করেছি মিষ্টি শেখাও, মিষ্টি শেখাও, মিষ্টি শেখাও, ক্লান্ত হয়ে গেছে শর্মিষ্ঠা দি মিষ্টির প্রিপারেশন শিখিয়ে শিখিয়ে আজকে আবার পুরোনো ফর্মে ফিরে এসছে, নোনতায়। তো আমায় বলো প্রথমে এখানে কি করতে? হ্যাঁ, প্রথমে পেঁয়াজটা দেবো, দাও। শুরু করছি। এটা মোটামুটি আমি এই দুটো মতন পেঁয়াজ। ওয়াও, খুব মজা লাগে। একদম একদম। আচ্ছা যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু শুনি, এটা আর মাছ ছাড়া, যারা ধরো আর মাছ অনেকে আছেন খান, তারা কি বানাবেন না এটা? নিশ্চয়ই। কি দিয়ে বানাবেন? দেখো বেসিক্যালি হচ্ছে কাঁটা ছাড়া মাছ হলে একটু বেটার হয়, মানে যার কম কাঁটা, সোজা কথা। তো ভেটকি ডেফিনেটলি আজকাল বাসা পাওয়া যায় অনেকে। এবার আমার বলো কি? এবার এরপরে যাবে হচ্ছে রসুন, এই মোটামুটি ছোট চামচের 1 চামচ মতন রসুন। এটাকে একটু হালকা সতে হবে, মানে কোনোটাই কিন্তু খুব ভাজা হবে না। আলটিমেটলি এটাকে একটুখানি আদা দেবো, অ্যাবাউট 1 টিস্পুন মতন যাবে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে এই লঙ্কার পেস্ট,
কিন্তু এইটা একটু জলে গুলে দেবো। শর্মিষ্ঠা দি, তোমার সবচেয়ে ফেভারিট মাছ কি? ইলিশ। তুমি বিপাশা দি? ইলিশ। ইলিশ। ইলিশের তেল ভীষণ ভালোবাসি। আচ্ছা, এবার একটু তুমি যেটা আমাদের করতে হবে, একটু গুলতে হবে। তুমি কি মাছ ভালোবাসো সুদীপা? কেউ বিশ্বাস করবে না বলবে। তাও বলো শুনি। রুই মাছ, ওয়াও, তাহলে ওকে খাওয়া। ট্যাংরা, তেলাপিয়া, রুই। ও আচ্ছা আচ্ছা, এটা না ঝাল হয় না তো আমরা সবাই জানি। হ্যাঁ, খালি তো আমি কালার। হ্যাঁ, তো আমি মোটামুটি এটাকে কেন আমি সিম্পলি দিচ্ছি না, পুড়ে যাবার ভয়, সেজন্য একটু জল দিয়ে দিচ্ছি, আর কিছু না। আচ্ছা। মোটামুটি একটু 1.5 টিস্পুন মতন বাটা দিলাম। আচ্ছা, এটাকে হলুদ যাবে না, কেমন? এইবার একটু জাস্ট ভাজা ভাজা হলে তারপরে আমার এই গোলমরিচের দিই, একটু ঝাল তো চলবে না? হ্যাঁ, এটাতে করেছি মানে ও চিটচিটে তাই ঝালটা বলি, হয়। বুঝেছি, ঝালটা গোলমরিচে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট ফ্লেভারের জন্য আমরা কাঁচা লঙ্কাটা। আচ্ছা, যেও যদি অনেকে না আমি দেখেছি গোলমরিচটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে গোলমরিচ জাস্ট একটু কম দেবে, কিন্তু সেক্ষেত্রে মানে চিলিজের ঝালটা কেন কমে, একটা কিছু ঝাল হতেই হবে, বাট আমি এটাতে গোলমরিচের ঝালটা একটু বেশি প্রমিনেন্ট প্রেফার করব। চিকেনও ভালো হবে গো। একদম চিকেনে ভালো হয়। চিকেনটা করার জন্য আগে একটুখানি আমরা বোনলেস হোক বা হাড্ডি শুদ্ধ মানে হাড় শুদ্ধ হলেও একটু জাস্ট যাকে বলে ভাপিয়ে নিতে হবে চিকেনটা। হ্যাঁ, তো সেটা ভাপানোর সময় কিছু 2-4 কোয়া রসুন আর একটু নুন দিয়ে ভাপালেই হবে। তাহলে এটা আমরা একটু হালকা নুন দিয়ে ভাপিয়ে নিই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথমে বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ, তার মধ্যে দিয়েছি রসুনের কিমা, আদার কিমা, কাশ্মীরি লঙ্কা বাটাটা জলে গুলে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন। এবার কি করব? ব্যাস, এবার একটু বেশ একটা এরকম লাইট লাইট পিঙ্ক পিঙ্ক হয়ে গেল, মানে সেদ্ধ হয়ে গেছে। এইবার যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি ফার্স্ট তেঁতুল আর একটু জল লাগবে। হ্যাঁ, তো আমি 1/2 টিস্পুন দিচ্ছি, কারণ আমার টক আচারটাও যাবে। আমরা আবারও ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। এইবার আর মাছগুলো এতে যাবে। মিশিয়ে দিয়ে আগে একটু দিয়ে দিই। দাও প্লিজ। নুন দিয়ে সাদা তেলে ভেজে রাখা আর মাছ। এটা একটু ছোট আর বা মিড সাইজের আরে এই রান্নাটা বেশি ভালো হয়। হ্যাঁ, এটাকে একটুখানি আমরা স্লাইট যেটা করব, উপরে নারকেলের দুধটা এবার ঢেলে দেবো। আচ্ছা, মোটামুটি এই ধরো 3 to 4 টেবিলস্পুন। এটা একটু মিক্স করে নিয়ে আমরা এটাকে একটু আঁচ কমিয়ে বা হিট কমিয়ে একটু ঢাকা দেব, যাতে মাছটা মধ্যে রসটা ঢোকে। হ্যাঁ, সুদীপা 2-4 দানা চিনিও দিতে লাগবে। প্লিজ দিয়ে দাও প্লিজ। চিনি দেওয়া হলো, চিনিটা মিক্স করে দিই, দিয়ে এটা একটু ঢাকা দিই। হ্যাঁ, ঢাকা দিয়ে একটুখানি রসবে, মানে পুরো মশলাটা রসবে মানে রসটার মধ্যে ঢুকবে। তো একটা কাজ করি, আমি জানি রসে বসে বাঙালি থাকতে ভালোবাসে এবং ভালোবাসে দেখতে 4টে থেকে জি বাংলার রান্নাঘর, যেমন তেমনি 4:30 মানেই বাঙালির কাছে দিদি নম্বর 1। রূপকথার গল্প আর ঠাকুমার ঝুলি, দিদা ঠাকুমার আদর আমরা কি করে ভুলি। আদরে দিদাদেরকে নিয়ে বিশেষ সপ্তাহ। কি বুঝলি, কি মনে হচ্ছে জানো তো, আমার 84, তুমি 25। 23 মে থেকে 29 মে ঠিক বিকেল 4:30 জি বাংলায়। এবার কি করব? আচ্ছা, এবার আমরা দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচিটা, ঝাল ঝাল যেহেতু একটু হয়, আর এরম ভাবে ট্যাচা ভাবে কাটা হলে ভালো দেখতে লাগে, আর ঝালটা কম পড়ে, মানে ঝালটা খুব কম হয়। আচ্ছা, হ্যাঁ, এটা যাবে। আর একটু ফাইনালি আচার। সত্যি সুদীপা, এখনই না আমি আচার খেতে খুব ভালোবাসি। আমি টক ঝাল আচার। হ্যাঁ, তাহলে এটা একটু আবারও একটুখানি ঢাকা দেবো আঁচ কমিয়ে, যাতে মাছের মধ্যে সমস্ত মশলার রস ঢুকে যায় এবং স্বাদটাও ঢুকে যায়। ততক্ষণ আমরা তোমাদের অনুমতি নিয়ে এটাকে সাজিয়ে ফেলি। নিশ্চয়ই। এবং সাজানোর পর কেমন দেখাচ্ছে দেখিয়ে ফেলি। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখে নিন একবার। এইবার শর্মিষ্ঠাদির পালা। শর্মিষ্ঠাদি কি শেখাচ্ছে আর একবার বলো। ভেটকি মাছের রায়তা।
ভেটকি মাছের রায়তা আমি কি গ্যাস আগে অন করবো? একদম গ্যাস অন করো। কি দেবো? দেবে তুমি সাদা তেল। এবারও আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। কতটা দেখো? ব্যাস। তেলটা গরম হতে হতে আমাদের একটু উপকরণ বলে দাও না। হ্যাঁ, উপকরণ হচ্ছে হালকা করে ভেজে রাখা ভেটকি মাছ, ছোট ছোট কিউব করে কাটা। আর এটা সাজানোর জন্য লেটুস পাতা আছে। এছাড়া লাগছে কালো সর্ষে, হিং, কারি পাতা, সাদা সর্ষের গুঁড়ো, চিনি, নুন, বিট নুন, ভাজা মশলা। এটার মধ্যে আছে জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় তেলে নিয়ে মানে ড্রাই রোস্ট করে, হ্যাঁ তারপরে তেঁতুলের কাপ, আর এটা হচ্ছে গাজর, গ্রেটেড শসা, টক দই। প্রথমে করছি যেটা আমরা সবার শেষে করি, ফোড়নটা। কিন্তু এখানে যেহেতু রায়তা ঠান্ডা জিনিস, আমি আগে ফোড়নটা তৈরি করে নেবো। আচ্ছা, ঠিক আছে। তার জন্য আমাকে দিতে হবে কারি পাতা। ফাটে, কারি পাতা খুব ফাটে। আর লাগছে তোমার সর্ষে, আর দেব হিং। হ্যাঁ, পিঞ্চ অফ। বাহ, এবার বন্ধ করে দেবো? এবার বন্ধ করবে না, এটাকে আমি নামিয়ে রেখে আমার আরেকটু কাজ আছে। এটাকে আমি একটু ঢেলে রাখি কোথাও। দাঁড়া, আমি তোমার একটা জায়গায় এনে দিচ্ছি। ক্যামেরা, একটা চামচ দাও প্লিজ। কারি পাতার অনেক গুণ আছে তো। ব্যাস, এটা আমার প্রিজার্ভ করা থাকলো। এবার এই ফ্রাইং প্যানে কি করব? এই ফ্রাই প্যানে করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, এবারে যেটা করব সেটা হলো তেঁতুলের যে কাঠটা আছে আমার, হ্যাঁ বেশ একটা লাইম সাইজের তেঁতুল, সেটাকে জাস্ট জলে গোলানো আছে, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমাকে একটু জল দিয়ে শুরু কর। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। এই নাও। আচ্ছা, এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এর মধ্যে কি কোনো সবজি? হ্যাঁ, নুন চিনি দেবো। আচ্ছা, নুন চিনি দিয়ে দাও। তাহলে আমি দিই, চিনি দেবো 1 2 3 টিস্পুন চিনি দিলাম। 1 টিস্পুন নুন দিলাম। আর যেটা দেবো সেটা হলো ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা, জিরে, শুকনো শুকনো খোলায় লঙ্কা। ভেজে গুঁড়িয়ে নেওয়া আছে। সেটা 1 and 2। বাহ, এবার দেখতে হবে চিনিটা গুলেছে কিনা, মানে মেল্ট হয়েছে কিনা। যখন দেখবো আমি চিনি মেল্ট হয়ে গেছে, তখন এটাকে কি দেবে? না, মাছ দেবো। অফ করে দাও। অফ করে দেবো? হ্যাঁ, মাছটা আমার আগে থেকে ভাজা ছিল। হ্যাঁ, আর ভেটকি মাছ তো ছোট ছোট পিস করে কাটা, কাজে এটা ভাজতে ভাজতে অলমোস্ট ডান। নরম মাছ তো। নরম মাছ। একটা কথা জিজ্ঞেস করি, বলো। ভেটকি মাছ ছাড়া অন্য কিছুতে করা যেতে পারে? অন্য মাছ দিয়ে? হ্যাঁ, সি ব্যাস কিনা যেগুলো ফ্লেশি মাছ আছে সেগুলো দিয়ে করা যায়। হ্যাঁ, অবভিয়াসলি, বিকজ এটা তো এবার কাটা কি বেছে করবো? খাওয়া যাবে। এবারে এটা এর ভেতরে কিছুক্ষণ থাকুক। হ্যাঁ, ততক্ষণ আমি বেসটা তৈরি করে ফেলবো ঠিক রায়তার। আছে, দাও, আমি এটা করছি। এটা করো, আর আমি এটার মধ্যে বানাবো কি রায়তা? হ্যাঁ, প্লিজ প্লিজ। ঠিক আছে, এখানে আমার টক দই আছে, ধরে নাও 400 গ্রাম মতো। টক দইটা আমি নিয়ে নিলাম। টক দই নিলাম। এবারে এর ভেতরে আমাকে দিতে হবে একটা সাদা সর্ষের গুঁড়ো। আচ্ছা, বিট নুন হাফ টিস্পুন। আর দেব এই যে কুড়িয়ে রাখা গাজর আর শসা। ধরে নাও একটা গাজর আর শসা ইকুয়াল অ্যামাউন্টে দিলাম। দিয়ে এটা না গরমকালে খেলে ভীষণ ঠান্ডা থাকে শরীর। এটা হলো রায়তার বেস। এবার কি মাছটা ওর মধ্যে দেবো? এইবার মাছটা ওতে দেবো না, এই শুদ্ধ না, তাহলে খালি জাস্ট তুলে তুলে নেব। তুলে 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 ও মা, বুঝেছো? এটা বেশ একটু মজে গেছে, টকটক হয়ে গেছে। এইবার এটাকে তুলে তুলে এর ভেতরে দাও। একটু যদি ঝোল যায় একটু গেলে অসুবিধা নেই। না না, ভালো তো, বেশ টক টক, বুঝতেই পারা যাচ্ছে। মুখে জল। আর এই ফোড়নটা যেটা, ওটা কি করব? এই লাস্টে দেবো। ও একটু গার্নিশ করবো আমি লেটিস দিয়ে। আচ্ছা, আর ফোড়নটা ওপরে দেবো। এরকম আনইউজুয়াল রান্না কিন্তু। বাহ,
এটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে আমরা দেখিয়ে দিই আপনাদের আমাদের আজকের প্রশ্ন। আড়ের টক ঝাল রান্নায় ব্যবহার করা হয়েছে এ নারকেলের দুধ, বি মোষের দুধ, সি গুঁড়ো দুধ। আমাদের আজকের প্রশ্ন খুবই সহজ, তার উত্তর আপনাদের জানা আমি জানি। যেটা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দ মতো উত্তরের অপশন টাইপ করে স্পেস দিয়ে আপনারই নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা সর্বাধিক ঠিক SMS উত্তরদাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড লাকি উইনারদের জন্য থাকবে জি বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর এখন আমার আকর্ষণ কিন্তু অন্যদিকে, সেটা হচ্ছে লেটুস পাতাগুলোর দিকে, যার ওপর এইটা সুন্দর করে সাজানো হবে আজকে স্যালাড। অ্যাকচুয়ালি না, এটা কিন্তু কোল্ড সার্ভিং এবং একটা লেটুস বেড তৈরি করে নিলে ভালো ভালো। আমরা অনেক রকম স্যালাড খেয়ে থাকি, এটা এক ধরনের স্যালাডের মতো স্যালাড, যেটা মুখ ফসকে বেরিয়ে গেছে। সেটাই না চামচ তো থেকে দেওয়া হচ্ছে। এই জন্য ফোড়নটা ঠান্ডা করার দরকার। গরম ফোড়ন দিলে কিন্তু দইটা কেটে যেতে পারে। তৈরি হয়ে গেল ভেটকি মাছের রায়তা। ভেটকি মাছের রায়তা খুব সুন্দর হয়েছে। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানা রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের দুজন অতিথির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, চলো দেখে নিই। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। দেখি আগে এটা খেয়ে। অপূর্ব হয়েছে, অপূর্ব, অসাম। এবং এই কারি পাতাটা না মুচমুচে হয়ে গিয়ে এটা আমার খেতে খুব ভালো লাগে। অনেকে কারি পাতাটা সরিয়ে খান, কিন্তু এটা এত ক্রিস্পি একটা কারি পাতা, এটাও কিন্তু মিশিয়ে খেতে খুব ভালো লাগে। এক্স্যাক্টলি। এবার ঝালটা খেয়ে দেখা যাক, টক ঝাল কিরম হচ্ছে। বাবা কি ভালো খেতে হয়েছে। কি করেছো? তোমার হাতে তো জাদু আছে, সত্যি খুব ভালো হয়েছে না? থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। আশা করি আবার দেখা হবে। নিশ্চয়ই। অল দ্য বেস্ট টু ইউ টু। আশা করি আবার দেখা হবে, এবং দেখা হওয়াটা সম্পর্কে খুব বেশি জরুরি। সম্পর্ক নিয়ে স্বামী বিবেকানন্দ আমার সবথেকে পছন্দের পুরুষ মানুষ। স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তিনি বলেছেন, জীবনে অনেক সম্পর্কের খুব একটা প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলো আছে তাতে জীবন থাকা খুব জরুরি। জীবন মানে জি বাংলা, সেই জি বাংলায় আমরা সকলে থাকি একটা পরিবারের মতো সম্পর্কের আবদ্ধে। দেখা হবে সেই সম্পর্কের টানেই আবার কালকে। ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। নমস্কার।